বিশ্ববিদ্যালয়ের সোনালী ফসল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক দুইবারের সভাপতি, জিয়া পরিবারের আস্থাভাজন, দীর্ঘ 14 বছর লন্ডনে অবস্থানকালে যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্নেহধন্য, আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গর্ব। আজকে এই পারভেজ মল্লিকের সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক এবং বর্তমান ছাত্র দলের নেতৃবৃন্দ, সবাইকে আমার সংগ্রামী সালাম। সংগ্রামী সহযোদ্ধারা, পারভেজ মল্লিক দীর্ঘ 17 বছর আমরা যারা স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছিলাম, সুদূর লন্ডনে বসে প্রতিনিয়তই পারভেজের সাথে আমাদের যোগাযোগ হতো। আমি একটি কথা স্মরণ করতে চাই এবং বলতে চাই, যার জন্য আমি পারভেজের প্রতি আজীবন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা সিনেট নির্বাচন করেছিলেন, সুদূর লন্ডনে থেকে প্রতিটা দিন আমাদের হয়তো অনেকেরই ঘুম ভাঙত পারভেজের ফোনে, কারণ সবসময় সে খেয়াল রাখতো কিভাবে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচনে পূর্ণ প্যানেলকে জয় করা যায়, কি করা যায়, কোথায় কি বলতে হবে, কাকে বলতে হবে, সার্বক্ষণিক এই পারভেজ আমাদের সাথে যোগাযোগ রক্ষা করেছে। আমি ব্যক্তিগতভাবে পারভেজের প্রতি এবং আমার পরিবার পারভেজের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব, কারণ আমি যত রাজনৈতিক মামলা হামলা বাবুল, যত এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে নির্যাতনের শিকার হয়েছি, প্রতিটা সময়ে পারভেজের ফোনটা আমরা পেয়েছি এবং ফোন না দিলেও সে অন্তত মেসেজ দিয়ে খবর নিয়েছে আপা কি অবস্থায় আছেন। শুধু তাই নয়, আমি ঢাকা জেলার মহিলা দলের আহ্বায়ক, এইটার পিছনে পারভেজ সর্বোচ্চ ভূমিকা রেখেছে এবং এখনো ভূমিকা রেখে চলেছে। অতএব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই গর্বিত জায়গাকে আমরা নষ্ট করতে চাই না। আমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মনে করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের অতীত ঐতিহ্য ধারণ করে, কিন্তু যাদেরকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক বিপিসিএস কে পেয়েছি, কিন্তু তাদের যে জায়গাটা যাওয়ার কথা ছিল আমরা তাদের সেই জায়গায় দেখতে পাই নাই। আমরা আগামী দিনে এই পারভেজের হাত ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাতে আমাদের সেই পুরাতন কষ্টকে দূর করতে পারে, সেই আশাবাদ আমি ব্যক্ত করছি। এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুনদের কমিটি হবে। দীর্ঘ 17 বছর যারা স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলন করেছে, জাহাঙ্গীরনগরের ছাত্র দলের যারা এই দুঃসময়ে অত্যাচার সহ্য করেছে, নির্যাতন সহ্য করেছে, ছাত্র দলের প্রোগ্রামকে করতে যে হাজার হাজার মামলার শিকার হয়েছে, তারা যে স্বপ্ন নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের এই আন্দোলনে শরীক হয়েছিল, আমি আশা করি পারভেজের দৃষ্টি আকর্ষণ করে তাদের আশা যেন ভঙ্গ না হয়ে যায়। তাদের সেই স্বপ্নকে সামনে রেখে যেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আগামী দিনের যে কমিটি হবে সেটা যেন করা হয়, এই ব্যাপারে পারভেজ নিশ্চয়ই দৃষ্টি আকর্ষণ রাখবে। পরিশেষে আমি যে কথাটি বলতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র মেরামতের 31 দফা দাবি পেশ করেছেন, যেটি বাংলাদেশের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। আমি আশা করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রছাত্রী যারা আছেন বর্তমানদের নিয়ে যদি সম্ভব হয় পারভেজকে নিয়ে এই 31 দফা রাষ্ট্র মেরামত কাঠামোর একটি প্রোগ্রাম যেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হয়। আমরা অত্যন্ত ভরসা পাই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবির বিরোধী আন্দোলন করে শিবির মুক্ত ক্যাম্পাস করেছিল, সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজকে শিবিরের রানাগোনা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একমাত্র ছাত্র দলই পারে সেই জাহাঙ্গীরনগরের পূর্বের সেই ঐতিহ্যকে ফিরে পেতে। আমি আশা করি মঞ্চে যারা আছেন সমস্ত ভেদাভেদ ভুলে যান, আমাদের একটা জায়গায় আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের একটি সাধারণ কর্মী। অতএব সবার আগে দল সবকিছু ব্যক্তি স্বার্থ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কিভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ছাত্র দলকে